আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করার পরে আমরা অবশেষে হাওর থেকে আমাদের ধানগুলা নিয়ে আসছি, কিন্তু চতুর্দিকে অনেক পানি হয়ে গেছে। অবশিষ্ট যে সড়কটা বাকি ছিল শুকনা, এটাতে আমরা ধানগুলা মারাই করতেছি। তো যেহেতু আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা, তাই একটা পরিকল্পনা করছি কি যে তাদের জন্য একটা ব্যতিক্রম কিছু করি। তো সবশেষে আমি বাড়িতে গিয়ে শসা সালাদ থেকে শুরু করে সমস্ত কিছু একত্র করে এগুলোর মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে আমি সানাসুর রেডি করছি। যারা গ্রামে থাকে, যখন টিনের চালের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি পড়ে, সেই সময়টা এরকম একটি খাবার তো কোনো কথাই নেই, অনেক মজাদার একটি খাবার। তো তার পরবর্তী গেলে আমি যে জায়গার মধ্যে আমরা ধান লই দিছি, এই জায়গার মধ্যে দেখেন আজকে পুরাই পানি হয়ে গেছে। তো সবশেষে ওনারা চলে গেছে। তো এই জায়গার মাঝে আমার বড় ভাই এবং ছোটো ভাই তারা ধানগুলো একত্র করতেছে। তো তাদের জন্য আমি বিশেষ করে এই খাবারটি নিয়ে আসি। তো তারা খেয়ে কিন্তু অনেক উপভোগ করলো এবং আমাকে একটা ধন্যবাদও দিছে যে এত সুন্দর একটা মজাদার খাবার তাদের জন্য আমি এনে দিছি। তো তার পরবর্তীকালে এই ধানগুলো যেহেতু এখন পুরাই বৃষ্টি, কোনো রোদ ওঠে না, তাই এই ধানগুলো আমরা ট্রাক্টরে করে পানিতে চুবাইয়ে রাখলাম। আর পানিতে রাখার কারণ হলো যাতে করে ধানগুলোর মাঝে গ্যারা না আসে এবং নষ্ট না হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।